আজ চাইনিজ রেসিপি নিয়ে হাজির। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। ক্যাপসি পকোড়া স্যালাড দেখে নিন রেসিপিটি মনোযোগ সহকারে। পয়লা বৈশাখের দিন বাড়িতে বানাতে পারেন গেস্ট এলে। প্রথমে আমি কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিয়ে প্রথমে মাংসের গায়ে খুব ভালোভাবে এই মশলাটাকে মাখিয়ে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। এবার যে মশলা বাটবো দেখিয়ে দিই। 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া, ছোট রসুন আর একটা পেঁয়াজ একদম খচা খচা করে পেস্টটা করে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেহেতু ম্যারিনেটের সময় আমি নুন দিইনি। আর দিয়ে দেবো এই বাটা মশলাটা। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, একটা ডিম গোটা, আর দিয়ে দেবো রেড চিলি সস 2 টেবিল চামচ দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করবো। প্রথম ম্যারিনেশনে নুন মাখাইনি, কারণ হচ্ছে নুন মাখালে জল বেরিয়ে যায় চিকেন দিয়ে, তাই নুনটা পরে মাখানোই ভালো। এবার সেকেন্ড ম্যারিনেশন চলছে। সেকেন্ড ম্যারিনেশন করেও আবার 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দিয়ে দেবো 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো এটাকে ড্রাই করে মাখবো। যেহেতু কোনো রকম জল আমি ব্যবহার করছি না, তাই কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে আরও ড্রাই হয়ে যাবে আর মশলাটাও দেখুন গায়ে একদম বসে যাবে। এবার এভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর কড়ায় 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো লো আঁচে গরম করে একদম গ্যাসটাকে বা ইন্ডাকশানটাকে লো করে তারপর চিকেনগুলো দিতে থাকবো। একদম আঁচটাকে হালকা রাখবো, কারণ ভেতরের দিকটাও যাতে কাঁচা না থাকে, ভালোভাবে যাতে পুরোপুরি ভাজা হয় আর চিকেনটা যাতে সিদ্ধও হয়ে যায়। কারণ চিকেনটা আমি কোনো রকম আলাদাভাবে সিদ্ধ করাইনি, দেখলেন কাঁচা অবস্থায় মেখেছি, তাই এটা একটু সিদ্ধ করা দরকার, নাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। তাই জন্য একদম আঁচটাকে কমিয়ে রেখে এটাকে কিন্তু একদম ডিপ ফ্রাই করে দিতে হবে। এবার একটা দিক হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। দেখুন একদম লালচে লালচে আকার ধারণ করেছে। বেশ লালচে লালচে করেই এটা ভাজতে হবে। কারা কারা চাইনিজ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর পয়লা বৈশাখের কী প্ল্যান আপনাদের সবার আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কারা বাড়িতে বসে বানিয়ে খাবেন আমার রেসিপি মতো, কারা বেড়াতে যাবেন, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। দেখুন প্রায় ভাজা হয়েও গেছে। আমার কিন্তু খেতে ইচ্ছা হলে বাড়িতেই বানিয়ে খাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো। অনেকে কেমন লাগছে জানান, আবার অনেকে যারা জানাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এসে জয়েন করুন আর জানাতে থাকুন। দেখুন প্রথম রাউন্ডে কিন্তু ভাজা হয়ে গেছে চিকেনগুলো। এবার ওই তেলেই কিন্তু বাকি চিকেনগুলো একভাবে ডিপ ফ্রাই করে দিতে হবে। বাড়িতে বানিয়ে খেলে সেটা কিন্তু টেস্ট আলাদা হয়। আর বাড়িতে যদি কোনো গেস্ট আছে, কয়েক টুকরো চিকেন দিয়েই আমি এভাবেই বানিয়ে দিই। কেউ বুঝতেই পারে না, ভাবে আমি হয়তো দোকান থেকে এনেছি, কিন্তু যখন আমি সত্যি বলেছি আমি নিজে বানিয়েছি তখন কিন্তু অবাক হয়ে যায়। তাই আমার রেসিপির মতো বানান, দেখবেন প্রতিটা রেসিপি আপনাদের প্রশংসা পাবে। বারবার বানিয়ে খেতে ইচ্ছাও হবে। বাড়িতে গেস্ট এলেও কোনো অসুবিধা হবে না, বাইরে থেকে কিনতেও হবে না। এবার দেখুন বেশ লাল লাল করে একটা পিঠ ভাজা হয়ে গেছে। অপর পিঠটাও আমি কিন্তু উল্টে দিচ্ছি, বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তার ফলে কিন্তু চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। কারণ সলিড পিস একটু, ওই জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখলে সলিড পিসগুলো ছিবড়ে হবে না আর বেশ শক্ত হবে না। বাকিগুলো এভাবে ভেজে ভেজে আমি তুলে রাখছি। এবার কড়াই কিছুটা হয়তো তেল থাকবে,
সেই তেলে বিভিন্ন রকম কালারের ক্যাপসিকাম আমি দিয়ে দেবো। আমি এখানে সবুজ ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটেছি, হলুদ ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটাকে ভাজার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবো যাতে ক্যাপসিকামগুলো হাফ সেদ্ধ হয়, হাফ একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে মুখে পড়লে আরও বেশি টেস্টি হবে। এরপর চিকেনগুলো কিন্তু যে পকোড়াগুলো তৈরি করেছিলাম সেটা এই ক্যাপসিকামের সাথে ভেজে নেবো, তাহলে দেখবেন এই ক্যাপসিকামের পুরো স্বাদটাই চিকেনের মধ্যে চলে আসবে। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল, দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো, একদম মিশিয়ে দেবো ক্যাপসিকামের সাথে। দেখুন ক্যাপসিকামটা প্রায় মজে গেছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে এটাকে আরও ভালোভাবে মেশাতে থাকবো। মেশাতে মেশাতেই এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। বাড়িতে বানান, পয়লা বৈশাখের দিন গেস্ট এলে দেখবেন বাড়িতে বসেই চাইনিজের আনন্দ উপভোগ করতে পারবেন। এবার নামিয়ে যা সার্ভ করে দেবো গরম গরম। ইভিনিং স্ন্যাক্স হিসাবে বানাতেই পারেন এই রেসিপিটি, বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন। খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি, আর নিজেরাও বানিয়ে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, আর আমার রেসিপি বানিয়ে কমেন্টে জানাতে থাকুন। ধন্যবাদ।